দেখবেন আয়না সব এক জায়গায় আয়না দাঁড় করাইব। কি কয়? একটু কাজ করতেছে না, কাজ করলে একটু হইবই, সমস্যা নাই। একটু ধৈর্য সহ্য করে থাকলে তো সব সময়ের জন্য ভালো থাকা যদি যায়, তাহলে একটু কষ্টই করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কয়টার ধরে নিয়ে আসে দেখা যাবে তো অবশ্যই, এখন তো আর কোনো মিস নেই। সব নিয়ে আসবে, ধরে নিয়ে আসবে, দাঁড়ান। আপনার জাদু ক্ষতি জেনে যা আছে সব করে ফেলবে, সমস্যা নাই। কয়টারে আনছে? ভাবি কয়জন রে আনছে? আনবে আনবে আনবে, ওয়েট করেন, সবটি ধরে নিয়ে আসতেছে এক জায়গায়। আবদুল্লাহ ভাই, নজরুল ভাই, রোগীর চোখের সামনে আইনা সবগুলার দাঁড় করাইবেন, এক জায়গায় বন্দি করে দাঁড় করাইবেন, জানি রোগী দেখতে পায়। কতগুলার আনছে, আনতেছে, ধৈরা ধৈরা যে আনতেছে, আপনি কি দেখতে পাইতেছেন? একজন রে আনছে। ওই যে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কি কেউ নাই, ওই একজনই আছে আমার সাথে, জিজ্ঞাসা করেন। কি বলে? আচ্ছা, আর ওই যে দূর থেকে দৃষ্টি করে কেউ আমাকে, জিজ্ঞাসা করেন। এই ক্যামেরাটা ঠিক করে ধরেন। এই দুইজনেই কি ছিল, জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, তো একজনকে তো মেরে ফেলানো হয়েছে, আর একজন আছে, এই তো। আচ্ছা, তাহলে ওই যে এই যে এই যে যে ঘর, এই এই যে যেই ঘরে এই রুগী থাকে, রুগীর ঘরের ভিতরে তো ওদের বসত বাড়ি ছিল নাকি, জিজ্ঞাসা করেন যে আমাদের ঘরের ভিতরে কি ঘর ছিল ওদের? এই কানই তো মনে হয়। আচ্ছা,
আচ্ছা, ওকে আগে আগে একটু কাজ করেন। ওই যে ওরে যে ধরছেন ওরে আগে জবাই দেন। জবাই দিয়ে ছাই করে ফেলেন। একটু কষ্ট লাগবে, আপনার আচরকিত তো ওরা, ওরা যে কষ্টটা পাইতেছে সেই কষ্টটা কিছুটা তো আপনি পাবেনই। একটু ধৈর্য ধরেন। ভিডিওটা আবার বন্ধ করলো কে? ওই কল দিছিল। কামের সময় খালি এই ফোন এই ফোনে হাজির হইব। ভাবি জবাই দেওয়া শেষ, ছাই করে ফেলতেছে। বল মরে না ধরছে। যেটারে জবাই দিব ওইটারে এখন ধৈর্য নিয়ে আসছে, জবাই দিতেছে। দিছে। হ্যাঁ, ছাই করে ফেলেন। কালো হয়ে গেছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, এই যে রুগীর যে মাথা ব্যথা করায় দিত, এই মাথা ব্যথা কি ওরা দুজনেই করায় দিত, না আরো অন্য কেউ আছে? দেখেন তো, চেক দেন। কি বলে? এরা দুইজনেই মাথা ব্যথা করাইতো। আচ্ছা, রুগীর শরীরে যেসব জাদু বান সেহের আছে এগুলো সব কাটেন, কাইটা এগুলো আগুন দিয়ে জ্বালায় দেন। এগুলা ঠিক হয়ে যাবে। পা বিষ, মাথা বিষ, শরীর বিষ, পেট ব্যথা, মাথা ব্যথা এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। একটু অপেক্ষা করেন, একটু একটু মানে ভালো কিছু করতে হইলে একটু কষ্ট করতে হবে, একটু সহ্য করতে হবে। এতটুকু যদি সহ্য না করেন তাহলে কিভাবে হবে? আপনার শরীরের জাদুগুলা বানগুলা কাটতেছে, আপনি কি দেখতে পাইতেছেন? হুম, কাটা শেষ হলে আপনার চোখের সামনে এসে হাজির হইব। কাম করতেছে। আর ভাবি সাইডে কোনো মনোযোগ দিবেন না, যে যাই কথা বলুক, আর সাইড থেকে আপনারা কেউ কথা বলবেন না। রুগীরে মনোযোগ চেঞ্জ করাবেন না, বলে দিই আমি। পরে ফোন দিলে একটু পরে ফোন দিলে কাম করতেছে। আমি জানাম
গেছে গা, আচ্ছা সাদা হইতাছে। আচ্ছা, সাদা হয়ে যাইতেছে। এখন আপনার শরীর কি হালকা হয়ে যাইতেছে এখন? পাতলা হইতেছে। আগের চেয়ে পাতলা হইতাছে। হ্যাঁ, পায়ে ব্যথা, হাতে ব্যথা, কমে গেছে। ওই যে মাথাও। ওই যে জাদুগুলা সব কাটছে, তো এই জন্য আপনার সবকিছু পাতলা হয়ে যেতেছে। পাতলা হয়েছে এখন বড়। আলহামদুলিল্লাহ। পায়ে খালি একটু ব্যথা করতেছে। এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি চোখ খুলুম? না 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 না, আপনি আপনি চোখ খুলবেন কেন? আপনার ওগুলা তো হবে না। আপনি তো তাইলে তাদেরকে দেখতে পাবেন না, হুজুরদেরকে। কাটা শেষ হলে বাইরে আপনার চোখের সামনে এমনি আসবে। জাদুগুলা ধ্বংস করা হইলেই ওনারা আপনার চোখের সামনে এসে হাজির হইবে, বলবে যে শেষ। ভাই, জাদু কাটা শেষ হইলে রুগীর চোখের সামনে আসেন দোনোজনেই। আপনার পায়ের ব্যথাও তো হালকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নাকি? হাতের ব্যথা কমছে, পায়ে ব্যথা আছে, ডান পায়ে। এই তো ওইটা আর কি কাজ করতেছে। বাম পায়ে তো নাই, আছে? বাম পায়ে আছে হালকা, কিন্তু ডান পায়ে বেশি পাওরা। আচ্ছা, কাজ করতেছে, করুক। আপনার কি এখন আর কোনো সমস্যা হইতেছে? এখন তো সমস্যা নেই। এখন একটু করে থাকেন, একটু চোখ বন্ধ করে থাকেন, বাইরে আইসা কাজ করে দেখ। আর অল্প একটু সময় লাগবে, আর সময় লাগবে না। পাও মেলান যাবো? হ্যাঁ, মেলান যাইব, সমস্যা নাই।
জীবনে যত হাই না দিছে এই 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 15-20 মিনিটে ততগুলা দিছে হাই। আমি দিছে কতগুলা। হাই উঠতেছে। এ তো কইলাম যে জীবনে যত না দিছে এগুলা আজকে দিতেছে এই 15-20 মিনিটে। বাম পাওয়া বুঝি নাই কি? ওই ডান পাওয়া ওইটার সাথে খালি বাম পাওয়া বড় হচ্ছে। ওগুলো ঠিক হয়ে যাবে, কাজ করতেছে তো এই জন্য। এই রুগীর সাথে কথা বলেন না তো, রুগীর ধ্যানে থাকতে দেন। আপনারা সাইডে কথা বলেন কেন? ভাই, জাদু কাটা শেষ হলে রুগীর চোখের সামনে আসবেন অতি দ্রুত দুজনেই। কাটা শেষ হয়ে গেলে দুজনেই আসেন। আর যদি কাটা বাকি থাকে তাহলে রুগীর কানে বলেন যে বাকি হয় না, বাকি শেষ হয় না, আরেকটু আছে। কানে বলেন, রুগী শুনতে পাবে। কি বলে? হয় নাই। উনি যে এই যে মমিন জিন উনি যে কথা বলতেছে আপনি সব শুনছেন? ঠিক আছে। ওই জায়গাটা ছিল। হুম, আপনি বলেন হুজুর আর সব কি শেষ না আরো আরো কাজ বাকি আছে? হুজুর সব শেষ। কি বলছে? শেষ। শেষ? সাদা আচ্ছা, শেষ, সব শেষ। সব শেষ আর বুঝি নাই। সব শেষ আর কিছুই নাই। আচ্ছা, রুগীর চোখের সামনে আসেন, আপনারা দুজন আসেন।
আচ্ছা ভাই, আর একটু কাজ করেন, সেটা হলো ওই যে রুগীর ঘরের ভিতরে ঘরে কোনা যে জিনদের ঘর ছিল, এই ঘরগুলা ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, রুগী যেন দেখতে পায় যে ঘরে কোন কোনায় ছিল। এগুলো সব ধ্বংস করে সরা দেন এবং জল কামান দিয়ে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে দেন, জানি এটার কোনো জিনের অস্তিত্ব জানি না থাকে, রুগী জানি দেখতে পায় সব কিছু। আপনি খেয়াল করেন। জিনদের যে ঘর ছিল সেটা দেখতেছেন? নাই আর কিছুই। একদম পানি দিয়ে ধুইয়া পরিষ্কার? ঠিক আছে, আসে ভাই, রুগীর চোখের সামনে আসেন, আসেন। হুম। আচ্ছা, এই রুগীর যে অন্য কোনো জিন আছে যে দূর থেকে দৃষ্টি করে বা ক্ষতি করে, এরকম কেউ আছে? আরো একটা চেক দেন, ফুল চেক দেন। কিছুই নাই আর। আচ্ছা, রুগীর যে ভাই, রুগীর মাথা ব্যথা, শরীর ব্যথা, এগুলার যে জাদু সের ছিল, এগুলা সব ধ্বংস করছেন? শেষ আর কিছু। ইনশাল্লাহ এখন সব সমস্যার সমাধান হয়েছে নাকি? আচ্ছা, আমাদের যে মমিন জিন যারা আছে তাদেরকে যে আপনি দেখতেছেন, কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা, ওনারা যে কাজ করছে এগুলা সব দেখছেন, এগুলা সত্য না মিথ্যা? সত্য দেখ। আচ্ছা, সত্য দেখছেন। ঠিক আছে ভাই, আর একটা জিনিস, এই ঘরের বাহিরে কি কোনো জিন টিন আছে যে দূর থেকে দৃষ্টি করবে, বা এই এই বাড়ির আশেপাশে কোনো আছে যে ওদের আস্তানা থাকার, নাকি না শুধু ওরাই ছিল? এটা একটু করে হুম আছে? একটু করে আইতাছি যান। আর নাই কিছু। আচ্ছা, এই যে যেই রুগীর চোখের সামনে আসেন, এই রুগীর কি কোনো কবিরাজি কোনো ক্ষতি আছে এখন? দেখেন তো ভাই। নাই। আচ্ছা, আগে তো ছিল, আগে তো কবিরাজ দিয়ে ক্ষতি করানো ছিল, কথা ঠিক? আচ্ছা, আগে যে কবিরাজ দিয়ে ক্ষতি করাইছিল, ওই কবিরাজ রে না, কবিরাজ দিয়া যে করাইছিল ওনার একটু দেখায় দেন তো রুগীর চোখেরে, যে কে ক্ষতিটা করাইছে। আপনি দেখতে পাবেন স্পষ্ট, যে কবিরাজকে দিয়ে ক্ষতি করাইছে তার চেহারা আপনি দেখতে পাবেন। তিনজন আহে। তিনজনে ক্ষতি করাইছিল? এই তিনজনকে কি আপনি কি চিনেন? চিনি আমি। আচ্ছা, যা, চোখের সামনে। বুঝি নাই। চোখের সামনে গেছে বাইশ।
বুঝতে পারছি, যাক আপনি চিনেন যেহেতু তো আপনি আপনি জানেন, আর আপনার হাজবেন্ড বলবেন যে এই তিনজনই মিলে আমার ক্ষতি করাইছিল, ঠিক আছে? হুম, আচ্ছা ভাই, আর একটা জিনিস, সেইটা হলো গিয়া একটা জিনিস, আমি আপনি আসেন, রোগীর চোখের সামনে আসেন। হুম, আচ্ছা, রোগীর আর কোনো ক্ষতি নাই এবং ঘরে কোনো ক্ষতি নাই, সব ঠিকঠাক আছে? হুম, ঠিক। আচ্ছা, আপনার যে মাথা ব্যথা হয়েছিল, ভার হয়েছিল, হাত ভার হয়ে গেছিল এবং পা দুইটা ভার হয়ে গেছিল, এগুলো সব হালকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হালকা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন বোঝা যায় যে আমাদের পরিপূর্ণ কাজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এই তো? হুম, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত ও দয়া, আর ভাইদের উসিলায় আল্লাহ তাআলা আপনার এতটুকু কাজ মানে সমাধান করা গেছে। আল্লাহ তাআলা বাকিটুক জানি সবসময় সুস্থতা দান করে, হায়াত দান করে, রিজিকে বরকত দান করে ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, আর একটু